চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আসছে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনার খবর। পান বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারিয়েছেন দুই ব্যবসায়ী, আর গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাত আনুমানিক 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায়। রাতের অন্ধকারে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পান বোঝাই পিকআপ ভ্যান সড়ক থেকে ছিটকে পড়ে খাদে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। নিহতরা হলেন 53 বছর বয়সী কমল চৌধুরী এবং 54 বছর বয়সী সমীর চৌধুরী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন উজ্জ্বল চৌধুরী, বয়স 49 বছর। নিহত ও আহত তিনজনই পেশায় পান ব্যবসায়ী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকা থেকে পান বোঝাই করে মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সীতাকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেখানে কমল চৌধুরী ও সমীর চৌধুরী মারা যান। আহত উজ্জ্বল চৌধুরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর রাত 12টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ। বারোআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন জানিয়েছেন, নিহতদের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে, রাতের মহাসড়কে এমন ভয়াবহ দুর্ঘটনা কেন বারবার ঘটছে? চালকের অসতর্কতা নাকি যানবাহনের ত্রুটি? সব দিক খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। এ ধরনের গুরুত্বপূর্ণ ও তাৎক্ষণিক খবর পেতে এখনই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।